গণদীপ, তুমি দাদাকে মেরেছো, দাদা কাঁদছে, এসো দাদাকে আদর করবে, এসো ভালোবাসবে, এসো এসো, যাও আদর করো, আদর করো, আদর করো, হ্যাঁ আদর করো, দাঁড়াও দাঁড়াও, আদর করো, হামি দাও, হামি দাও। বলো আর মারবো না, বলো বলো আর মারবো না, বলে দাও সরি, বলে দাও দাদাকে, বলো দাদাকে, বলো সরি, বলো সরি, বলে দাও দাদাকে, গণদীপ দাদাকে সরি বলো, বলো সরি দাদা। তোমার শুধু শুধু কান্না হচ্ছে কেন সকাল থেকে? ঝাল তরকারি খাবে বলে কান্না হচ্ছে, আর একদিন একটু তরকারিতে ঝাল হয়ে গেলে সেদিন কান্না হয় খাবো নি। ঝাল লাগছে খুব এবারে ঝাল তরকারি, ভাতের সাথে তরকারি আমি তুলবো নি, তারা ভাতের সাথে এরকম ঝাল তরকারি তুলবো নি। না না, এরপর থেকে তো কোনো কিছু তোলা হবে নি, বরঞ্চ 4 চামচ 5 চামচ করে লঙ্কা দেওয়া হবে তরকারিতে। হ্যাঁ, আর বেশি করে মাংস। আজকে সকালবেলা ভিডিও শুরু করলাম, দেখলেন তো বাড়িতে কি চলছে। এই হচ্ছে সকাল থেকে। সকলে কেমন আছেন? বাবা ঘুম পেয়ে গেল তোমার? পাবেই না কেন, অনেক সকাল উঠেছে, 5:30টার সময় উঠে গেছে। তখন থেকে যে ছটপট শুরু হয়েছে, সে একই রকম ছটপট করেই চলেছে। আজকের ভিডিওটা আশা করছি সকলকে খুব ভালো লাগবে, অবশ্যই সাথে থেকে দেখবেন আজকের পুরো ব্লগটা। আমাকে তো ধরার কোনো প্রয়োজনই হয়নি, ও একাই সিঁড়িতে উঠে যাচ্ছে। হাসিটা দেখছেন কেন? এই ছাদে আসছে তার জন্য। যাই হোক না কেন, বর্ষাকালে কিন্তু এই গাছের পাতা আর গাছ দেখতে কিন্তু অসাধারণ লাগে, কেননা পুরো গাছ একেবারে সবুজ হয়ে থাকে। ওই ওঠ, আর এখান থেকে নিচের ওই গাছগুলো কত সুন্দর লাগছে বলুন। এদিকে বলো, আমাকে বলো পিসি। জানেন তো, ওনা সেই পাকা বুড়োর মতো আমার আবার নাম ধরে ডাকবে। আমাকে তো সবাই অনু বলে, ও কিন্তু অনু বলবে। দেখি একবার এদিকে তাকাও তো, এদিকে তাকাও, অনু বলো, অনুকে ডাকো তো, আরেকবার ডাকো, আরেকবার ডাকো। আর ওর মুখে ডাকতে কিন্তু শুনতে দারুণ লাগে। একবার বলো তো শোনা, একবার অনু বলো, অনু বলো, একবার বলো, অনুকে ডাকো, আরেকবার, একবার ডাকো, একবার ডাকো। আমি কাঁদছি এখন, আবার পুষি। একবার অনু বলো, অনু। বুঝে গেছে যে এখন ভিডিও বানাচ্ছি। গণদীপ যাবে এখন মামা বাড়ি, আর এই যে একটা নতুন গেঞ্জি ওকে পরাবো, এই নতুন গেঞ্জিটা পরিয়ে ওকে রেডি করিয়ে দিই। একদম চুপ করে বসো, সাজুগুজুটা করিয়ে দিই। এসব মামাম চলে যাচ্ছে, তুমি যাবে নি? যাবে তো, যাবে তো। কোথায় যাবে? কোথায় যাবে? কোথায় যাবে বলো? দুদুন, দাদু, শুনতে পেলে তো? কোথায় যাবে? কোথায় যাবে বলে দাও তো। আর আর দুদুন বলো, মামা বাড়ি, 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 এই যে একটা নতুন তো জামা পরিয়েছি, আর একটু কাজল টিপ। দেখি ওদিকে তাকাও, টিপু
আমার এই যে সাজের কৌটো থেকে ওকে একটু সাজিয়ে দেব। লিপস্টিক পরবি? লিপস্টিক পরতে খুব ভালোবাসে অনতি। চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করো, নাহলে পাউডার পড়বে। দেখি আমি একটু 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 মুখে পাউডারটা মাখিয়ে দিই। আমাদের দেখি চুলটা একবারে উস্কো সুস্কো হয়ে গেছে, একটু চুল তেল দিয়ে দিই। দাঁড়াও, ওখানে বস। কেসব সত্যি? তুই কার সঙ্গে খেলবি? আমরা ওকে কেশব বলি বলে ও ওকে কেশব শিখে গেছে, কেশব কেশব করে। দাঁড়াও, চুলটা আঁচড়ে দিই। হ্যাঁ সত্যি তো, মিথ্যে কথা কি বলছি? দেখতে পাচ্ছি এত সুন্দর সাজুগুজু করছে, কি এবার এমনি এমনি সাজুগুজু করছে। তুইও যাবি ওর সাথে? ওরে আমার এই করে করে এই নিয়ে মানে এটা একটু বাঁচিয়ে রেখেছি, তারপরে সব লিপস্টিককে আমার মানে কি বলবো এভাবে খুলে খুলে হাত ঢুকিয়ে ঢুকিয়ে যা লিপস্টিক ছিল 3-4টে লিপস্টিককে এভাবে নষ্ট করেছে। দেখি দেখি দেখুন, আমাদের ঘুরতে লিপস্টিক পরবে। এই দেখুন লিপস্টিকও পরাতে হচ্ছে ওকে। দাঁড়াও আমি ঠিক করে দিই। দেখো ওটা এটা মোনার নয়, এটা আমার। ওইদিকে দেখো, এটা জিজ্ঞাসা করো, বলো কেমন, বলো কেমন লাগছে, বললে লিপস্টিক পরেছি কেমন লাগছে, জিজ্ঞাসা করো, বলো কেমন লাগছে। ওইদিকে আয়, এই কচু ওইদিকে আয়। তুই যাবি নি, স্কুল যাবি নি? টাটা টাটা। এইরকম একটা ব্যাগে ধু 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 আয়, ধুবি আয়। ওর এক ফট টাটা, ভালো করে যাবি। তো এই যে বৌদি বললো এই ব্যাগের মধ্যে আছে একটা দারুণ জিনিস, তো চলুন দেখি। ছাতু। আজ ছোটদা অনেক সকাল সকাল গেছিলো টোটো নিয়ে, ছাতু কুড়িয়েছে। দেখুন এগুলো কি ছাতুর নাম ঠাকুমা জানে, ঠাকুমার কাছে যে জিজ্ঞাসা করবো। দাঁড়া, অনেকগুলোই পেয়েছে ছাতু। বৃষ্টি হলে এরকম ছাতু পায়। ওগুলো রাখো, ওগুলো মামের ব্যাগ। তুমি সবাইকে বলো, মাকে বলো মা আসছি, মাকে বলে দাও। বড় মাকে বলো, বড় মাকে বলো আসছি। দিয়ে কে সব করেছিল? তোর শাওরি মামা করেছিল, আমি তো শাওরি করে দিলাম। আরেকটা আরেকটা আরেকটা। এবার ছোট মিকে বলো আসছি। বড় মিকে টাটা বলো আসছি। ওর ব্যাগটা দেখো, দুধটা আমি দেখো দেখো কেমন নিচেই নেমে যাচ্ছে দেখো। এখন রাস্তার ধারে দাঁড়িয়ে থাকলেও এখন আর কোনো কিছু পাবে না, না টোটো না বাস না কিছু। দাদু ভাই দিদি ভাই কেমন আছো? দেখো ভাই গোটা বছর বৈশাখ মাস থেকে যে বৃষ্টি হচ্ছে, কোনো বৃষ্টির আর বিরাম নেই, হয়েই যাচ্ছে বৃষ্টি। বর্ষাকালে ভালো লাগে না, শুধু কাদা, আমাদের বাইরে শুধু কাদা হয়ে যায়। দিদি ভাই তোমাদের কমেন্ট যে শুনে আমার খুবই ভালো লাগলো, বেশ মনটা ভরে গেল, খুব ভালো লাগলো। আমি যতগুলি বলেছি তবেই উত্তর দিয়েছো। আমাদের তো ইচ্ছা পরিবারকে একসঙ্গে রাখতে পেরেছি, আর পরিবারও খুব ভালো লাগে আমাকে, পরিবার খুবই ভালোবাসে। শুধু আমার জন্য নয়, সবাই ভালোই আছে, ভালোভাবে থাকে, ভালোই আছে। আমি তাদেরকেও খুবই ভালোবাসি, তারাও আমাকে খুবই ভালোবাসে। আমার পরিবার খুব বড়, আমার 15 জন একসাথে আছি।
এই যে ছাতু ছোট লাতি গেছিল বাজার, এই বনে ছাতু এনেছে। ছাতু তো বাঁচতে বসলাম, কিন্তু ছাতুতে যা বালি আর কি বলবো, ভীষণই বালি। এই তো ছাতুগুলো সব এখানে রেখেছি, মা ধোয়াধুয়ি করবে। আর এইগুলো নষ্ট ছাতু, তত মতো বালিয়ে লাগবে, প্রচুর বালি ছাতুতে। আমিও রেডি হচ্ছি, কারণ আমিও যাব কনদীপের কাছে। আজকে বিকেলে টিউশন পড়ানো নেই, আর আজ ওখানে যাওয়ার একটাই কারণ, আমার মেজ বৌদির মা গেছে ডাক্তারের কাছে। তো মেজ বৌদির বাবা একাই আছে বাড়িতে, তার জন্যই যাওয়া বিশেষ করে। আর মেজ বৌদি তো গণবাবুকে নিয়ে একা একদম সামলাতে পারবে না, তাই আমি যাব। আর ওখানে জিউ নামবে, ওখানেই আজকে দুপুরের খাওয়া দাওয়ার সাথে সেই সন্ধ্যের দিকে হয়তো আসা হবে। তো ওখানে এখন থাকা হবে, তাই আমিও রেডি হয়ে বেরিয়ে পড়ি। ছাতু টাতু তো বাড়িতে বেছে দিয়ে গেলাম, মানে ওরা পোকা, মা জেঠিমা হচ্ছে ওরা পোকা টোকা ঠিকঠাক করে বাঁচতে পারে না বলেই আমাকেই বাঁচতে হলো, বেছে দিয়ে এবার যে রেডি হয়ে নি, তারপর বেরিয়ে পড়বো সাইকেল নিয়ে। আর মেঘের অবস্থাটা দেখবেন, চলুন দেখাচ্ছি, দাঁড়ান। তাড়াতাড়ি না গেলে পুরো একদম বৃষ্টিতে ভিজবো। এই হলো মেঘের অবস্থা, তাড়াতাড়ি যাই। বৃষ্টির জন্য তো আমাকে দাঁড়িয়ে পড়তে হয়েছে। এই যে একটা প্রতীক্ষালয় আছে, সেই প্রতীক্ষালয়ের কাছেই দাঁড়িয়ে আছি। আর আমি একা নই, আমার সাথে দেখুন কয়েকটা বেশ, এরাও বৃষ্টিতে ছাওয়ার জন্য এখানে উঠে পড়েছে। কি আর করবো, বৃষ্টি তো পড়েই চলেছে, আর আমি ছাতা নিয়ে বের হইনি, কিন্তু এরা হয়েছে বেশ বৃষ্টির জন্য ছায়া পেয়েছে এখানটায়। এসে দেখছি বড়বাবুর খাওয়া দাওয়া স্নান হয়ে গেছে এবং ঘুমোচ্ছে। আর এখানে মেজবৌদি রান্না করেছে আলু পোস্ত, সাথে ভাত আর ডাল, আর ফ্রিজে রয়েছে মিষ্টি মিষ্টি দইয়ের 2 প্যাকেট। আজকের ভিডিও এখানে শেষ করলাম, কাল একটা নতুন ভিডিও নিয়ে আসবো।